কোর্সের এই কোর্সের এই লেকচারে আমরা সাবস্ক্রাইব ইমেজ আর ইমেজে লাইট বক্স ইমেজ এডিট করব। এই জন্য ফার্স্টে আমি ফটোশপটা ওপেন করলাম, তারপর ফাইলে গিয়ে ওপেন করব ইমেজ টেমপ্লেট থেকে লাইট বক্স টেমপ্লেট এইটি। তারপর আমি যদি আমার ডাউনলোড করা ইমেজেসে যাই, তাহলে আমি কিন্তু ইমেইলের জন্য মূলত ডাউনলোড করেছি। ইমেইলে লাইট বক্স ইমেজের জন্য ডাউনলোড করেছিলাম এই ইমেজটি, তাই এখানে আমি জাস্ট সিম্পলি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। তারপর এখন আমি শিফট চেপে ধরে এই ইমেজটাকে একটু জুম করে এইভাবে সেট করব। অলরাইট, তারপর আমি টেক্সট টুলটা চুজ করলাম, সিলেক্ট করার পর এই জায়গায় ক্লিক করলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার ফন্ট সাইজটা অনেক বড়, আমি এটাকে এখন 18-এ সেট করলাম। এখন এখানে আমি লিখব সাবস্ক্রাইব টু। আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফন্ট যাতে অ্যানেস্থেসিয়া এই ফন্টটা সিলেক্ট করা থাকে। এখন আমি ফন্টের সাইজটা একটু বাড়াই, 30 করলাম। 30 না, আমি 48-এ, আমি 36-এ এটা সেট করলাম। সেট করার পর জুম টুল দিয়ে এটাকে এই জায়গায় রাখলাম। এখন সেমভাবে আমি আবার আরেকটি টেক্সট লিখব। এর জন্য এখন আমি এখানে ক্লিক করে লিখব এখন ফ্রাইডে ফ্রিবিস। অলরাইট, এটা লিখে আমি ওকে করে ফেললাম। এখন আমি দেখতে পাচ্ছি এটা সাইজটা একটু ছোট, তাই এখন আমি এই টেক্সটটা সিলেক্ট করে এটা সাইজ করে দিব 60 না, আমি 72 করলাম। এখন আমি এখানে আবার দেখতে পাচ্ছি একটার উপর আরেকটা লাইন এসে পড়েছে। এখন এই লাইনের এই দুটো ওয়ার্ডের মধ্যে স্পেস ক্রিয়েট করার জন্য আমি ক্যারেক্টার টুলটি চুজ করলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি আমরা এখানে একটা লাইনের সাথে আরেকটা লাইনের দূরত্ব সেট করতে পারবো এই ভ্যালুটা চেঞ্জ করার মাধ্যমে। এখন আমি আপাতত এটাকে এই সাইজে রাখলাম। এখন আমার এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কিন্তু এই যে এই হোয়াইট কালারের টেক্সটটা কিন্তু মিলছে না। এর জন্য আমি এটার মধ্যে এই টেক্সটগুলোর মধ্যে একটু শ্যাডো অ্যাড করব। এর জন্য আমি লেয়ার প্যানেল থেকে এই সাবস্ক্রাইব টু এই লেখায় শ্যাডো অ্যাড করার জন্য রাইট বাটন ক্লিক করলাম এবং তারপর চুজ করলাম ব্লেন্ডিং অপশনস। এখন এই অপশনগুলো থেকে আমি চুজ করব ড্রপ শ্যাডো। আমি যদি ডিস্টেন্সটা একটু বাড়াই তাহলে দেখতে পাচ্ছি আমাদের শ্যাডোর ডিস্টেন্সটা দূরে চলে যাচ্ছে। আমরা চাইলে এই শ্যাডো সাইজ বাড়াতে পারি, বাট আমি এটাকে 3 পিক্সেলে সেট করলাম। সেমভাবে এই সেকেন্ড টেক্সট টুলের জন্য আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, তারপর ড্রপ শ্যাডো থেকে সাইজ 3, ব্লেন্ডিং মোড নর্মাল রেখে ওকে করে দিলাম। অ্যান্ড ইয়েস, উই আর ডান। আমাদের লাইট বক্স ইমেজটি এডিট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি জাস্ট সিম্পলি সেভ করে ডেস্কটপে রাখব। ফরম্যাট চুজ করে দিলাম জেপিইজি এবং এটাকে আমি এখন ডেস্কটপে সেভ করে ফেললাম।